দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি একটা বীভৎস পরিস্থিতি পার করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দেশ কি একটা অবস্থান তৈরি হয়েছে। জামাত, বিএনপি, এনসিপি যে যার মতো করে পারছে, এক এক দল আরেক দলকে দোষারোপ করছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে যেভাবে কুৎসা রটনা করা হচ্ছে এবং তাকে নিয়ে মানুষ যেভাবে মন্তব্য করছে, এই মন্তব্যটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে তারেক রহমানকে নিয়ে যে মন্তব্যগুলো মানুষ করছে, এগুলোতে কিন্তু তাদেরকে ফল ভোগ করতে হবে। ভবিষ্যতে কিন্তু তাদের অবস্থা খারাপ হবে বলেও ধারণা করছে অনেকে। আমরা এমন একটা সিচুয়েশন পার করছি যেখানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সবাই কিন্তু সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। সবাই চায় ক্ষমতায় যেতে। তো সেই প্রসঙ্গে না যাই, তারেক রহমান প্রসঙ্গে কিছু কথাবার্তা বলি। তারেক রহমানকে নিয়ে যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটানো হচ্ছে, বিশেষ করে ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে তারেক রহমানকে যেভাবে মানুষ গালাগালি করছে, তাকে নিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, এটা আসলেই সমীচীন নয়। কারণ তারেক রহমানকে এভাবে বলে কি বোঝাতে চাচ্ছে? অনেকেই কিন্তু ধারণা করছে যে এ খুব সূক্ষ্ম কৌশলে কেউ এর একটা ষড়যন্ত্র করছে। অনেকেই বলছেন ডিজিএফআই এবং ওয়াকারুজ্জামান বিএনপিকে অস্থিতিশীল এবং একটি জঙ্গি দল বা এরকম আরো যা বলা যায় এরকম করার জন্যই মূলত তারা এই ধরনের কাজগুলো করছে। কারণ তারা ব্যাখ্যা দেখিয়েছে যেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ারে থাকা সত্ত্বেও এই ধরনের মব কালচার প্রতিনিয়ত ঘটছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও মারামারির ঘটনা ঘটছে, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি এবং ভূমি দখল, টেন্ডারবাজি এগুলো সেনাবাহিনী ক্ষমতায় থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার মানে অঙ্গানুঅঙ্গিকভাবে এখানে তারাও সুকৌশলে জড়িত বলে মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে নিয়ে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা সেই স্লোগানগুলো শুনেছেন। এটা নিয়ে জামাতের আমির বেশ কিছু মন্তব্য করেছেন। খবর করেছে দৈনিক যুগান্তর, শিরোনামে বলা হয়েছে কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন নিন্দনীয়, জামাতে ইসলামের আমির। অনেকেই কিন্তু বলছেন যে এই স্লোগানের সঙ্গে কিন্তু জামাতে ইসলামও জড়িত। আমি বিভিন্ন সময় দেখেছি যে জামাত ইসলামের অনেক কর্মী আছে যে তাদের বিরুদ্ধে কোনো কথা গেলে তারা অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে। এবং এই খবরগুলো শুধু আমি বলছি না, অনেক রাজনৈতিক বিশ্লেষকও কিন্তু এই কথাগুলো বলছে। তবে সেদিক থেকে আমি মনে করি জামাতে ইসলাম একটা ইসলামিক দল, তাদেরকে একটু সহনীয় হওয়া উচিত। তো জামাতের আমির যে মন্তব্যটি করেছেন, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এ বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দল এবং সকল শ্রেণী এবং পেশাজীবী মানুষ সবাইকে সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এই ধরনের স্পষ্টকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গা থাকা প্রয়োজন। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। সেক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচক হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। মূলত বোঝাই যাচ্ছে যে এটা বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে যে পোস্টগুলো করছে মানুষ, যে স্লোগানগুলো দিচ্ছে, মূলত এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের আমির এই কথাটি বলেছেন। উনি অনেক সুন্দর কথা বলছেন, কিন্তু তাদের কিছু নেতাকর্মী কিন্তু অনেক খারাপ আচরণ করছে, গালিগালাজ করছে, এগুলোও কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তো জামাতের আমির যে কথাটি বলেছে, আমি মনে করি যে জামাতের এই কথাগুলো মেনে চলা উচিত। শুধু জামাতের না, সব রাজনৈতিক দলের এই কথাগুলো আসলে মেনে চলা উচিত। কারণ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।